অন্তিম টিকিট। রবি একজন রাতের বাসচালক। বছর 15 ধরে শহরের নিস্তব্ধতা, হালকা বাতাস আর কিছু চেনা মুখের সঙ্গেই তার রাত কেটে যেত। কিন্তু এক রাতে কিছু একটা বদলে গেল। রাত 1:04 মিনিট। রবি তার নিয়মিত রুটে গ্রেঞ্জার ও এলম মোডে বাস থামালেন। সাধারণত এখানে কেউ উঠে না, কিন্তু সেদিন একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সাদা পাড়ের লাল সুতির শাড়ি, খালি পা, আর চোখে এক নিঃশব্দ বিষাদ। মেয়েটি কিছু না বলে বাসে উঠল। পুরনো ধরনের কাগজের একটা টিকিট বাড়িয়ে দিল। রবি বিস্মিত কিন্তু চুপচাপ নিলেন। সে গিয়ে শেষ সিটে বসল। পুরোটা রাস্তা জানালার দিকে তাকিয়ে রইল। পরের রাতেও এল, একই সময়ে একই স্টপে। দিনের পর দিন, রাতের পর রাত। রবি অবাক হয়ে সহযাত্রীদের জিজ্ঞেস করলেন, ওই মেয়েটিকে তোমরা দেখো তো? কেউ বলল, কোনো মেজে। এক রাতে রবি সরাসরি জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যান প্রতিদিন? মেয়েটি ধীরে তাকাল, চোখে যেন শতাব্দীর ক্লান্তি আর অপেক্ষা। বাড়ি যেতে চাই, কিন্তু রাস্তা ভুলে গেছি। রবির চোখের সামনে মেয়েটি হাওয়ায় মিলিয়ে গেল। কুয়াশার ভেতর যেন মিশে গেল তার ছায়া। সিটটা খালি, কিন্তু ঠিক যেন কিছু একটা ছিল সেখানে। সেই রাতে রবি ঘুমাতে পারলেন না। মেয়েটির বিষণ্ণ চোখ আর সেই কথাগুলো বারবার কানে বাজতে থাকল। বাড়ি যেতে চাই, কিন্তু রাস্তা ভুলে গেছি। পরদিন রবি গেলেন এলম মোডের পুরনো জাদুঘরে। পুরনো খবরের কাগজ ঘাঁটতে ঘাঁটতে একটা বিবর্ণ রিপোর্টে চোখ আটকাল। 1978 সালের দুর্ঘটনা। বাস চাপায় মৃত্যু, মেধাবী ছাত্রী বাড়ি ফেরার পথে। ছবিটা দেখে রবির হাত কেঁপে উঠল। সেই মেয়েটি, একই মুখ, একই শাড়ি, একই চোখের নিঃশব্দ বিষাদ। রবি বুঝলেন, মেয়েটি এখনও ফিরে আসেন তার শেষ যাত্রা শেষ করতে। সে রাতে রবি আর বাস চালাতে গেলেন না। পরদিন সহচালক জানাল, কাল রাতে এলম মোডে কেউ ছিল না। কিন্তু বাসের শেষ সিটে একটা পুরনো কাগজের টিকিট পাওয়া গেছে, ভাঁজ করা, তারিখহীন। আজও শহরের চালকেরা বলে, শেষ যাত্রীকে চিনে রেখো, কারণ কখনো কখনো সে আসলেই শেষ যাত্রী নয়, বরং অপেক্ষায় থাকা এক অতৃপ্ত আত্মা।